আজকে আমি বানালাম, দেখো, পুরনো আমার এখানে কাপড় ছিল, কুর্তি কাপড়, যেগুলো কুর্তি নাইটি আমি ফেলে না দিয়ে কাজে লাগিয়ে দিলাম। এটাতে একটা রুটি কভার বানিয়ে নিলাম। এটা আমার কুর্তিটা রুটি কভার বানালাম। কেমন হয়েছে কমেন্ট করে জানাবে। ফেলে না দিয়ে কিছু না কিছু একটা জিনিস বানালে ভালোও লাগে আর কাজেও লেগে যায়। কেমন হয়েছে কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেখো, ভেতরে অনেকটা জায়গা আছে, এতটা পেজ আছে। এতে রুটি রেখে একটু ঢাকা দিই। পুরোনো জামা কাপড় না ফেলে দিয়ে এক একটা করে কাজে লাগিয়ে এটা বানালাম। চলো দেখে নাও আমি কি করে এটা বানাচ্ছি। রুটির কভারের জন্যে দেখো বানাচ্ছি আমি আজকে রুটির কভার। এখানে আমি নিয়েছি 12x12 কাপড় নিয়েছি। দেখো দেখাই তোমাদেরকে। এই দেখো 12, চওড়াতেও 12, লম্বাতেও 12 নিয়েছি। 12x12 নিয়েছি। আর এটাকে আমি দেখো একটা দুটো দুপাশে একই রকম আমি কাপড় দিয়েছি, তোমরা দু রকম দিতে পারো। এদিকে একরকম, এদিকে একরকম, আলাদা আলাদা কালারে। তো আমি একই রকমই দিয়েছি। আর ভেতরে একটা ওই শপিং ব্যাগগুলো যেগুলো থাকে দোকানে, যে থলিগুলো, সেগুলো দিয়ে দিকে ভরেছি। ফোম থাকলে তোমরা ফোমে দিতে পারো, স্পঞ্জ ফোমটা। তো আমি এইটাই দিয়েছি শপিংয়ে ব্যাগে। 12x12 কেটে নিয়েছি। আর এরকম দেখো সেলাই দিয়েছি, তোমাদেরকে কাছে থেকে দেখায়। এরকম চারকোনা করে করে সেলাই দিয়েছি। এটা একটা সেলাই করে নিয়েছি। আর এখানে নিয়েছি 4টে, আমি 4টেকে কত আছে মাপ করে তোমাদেরকে দেখায়। এদিকে এখানে আছে আমার 7x7, 7 লম্বাতেও 7 আছে, চওড়াতেও 7 আছে। এটাকেও দেখো, এটা স্পঞ্জ শপিং ব্যাগে ছেড়ে দিয়েছি, শপিং ব্যাগগুলো। আর এদিকে একই কাপড়, এদিকেও একই কাপড় দিয়েছি আমি। আর এরকম করে সেলাই করে নিয়েছি ছোটো ছোটো করে। এরকম আমি চারটে চাই, 4টে কেটে নিয়েছি। 2, 3, 4টে কেটে নিয়েছি। এবার এটাকে আমি দুভাঁজ করলাম। দুভাঁজ করে মাঝ বরাবর বাদ করে এটাকে আমি এইদিকে দেখো 1.5 ইঞ্চি, আর এইদিকে দিয়েছি 1 ইঞ্চি। এবার এটাকে এরকম করে আমি গোল করে কেটে নেব। আমি এইগুলো আগে কেটে রেখেছি, এই দেখো এরকম করে কেটে রেখেছি। এবার আমি দেখাই তোমাদেরকে, এদিকে মাপে। এবার এটাকে কেটে নেব। দেখো এরকম গোল হয়েছে, আর নিচের দিকটায় চওড়া আছে এটা। এবার এটাকে পাইপিং বসাবো। আমি পাইপিং নিয়েছি, এদিকে অন্য কালার এক কালারের পাইপিং নিয়েছি। এটা আমি স্কেলের সাহায্যে
এরকম স্কেল দিয়ে মাপে কেটে নিয়েছি। তো পাইপিং বসাবো, পাইপিং এখান থেকে বসিয়ে দেখো এখানে বসাবো, এখান থেকে এরকম করে নিয়ে এতটা অবধি বসাবো, এই নিচেটা বসাবো না। এই চারটে এরকম করে পাইপিং বসাবো। চলো বসিয়ে নিয়ে পাইপিংগুলো তারপরে আবার দেখাবো তোমাদেরকে। চারটেকেই পাইপিং বসাতে হবে, এইখান থেকে নিচেটা বসাতে হবে না, এই এতটাই বসাতে হবে। চলো আমি পাইপিংটা বসাই নিই, তারপরে দেখাবো। চারটে আমি পাইপিং লাগিয়েছি, দেখো এটা লাগিয়েছি, এটা লাগিয়েছি, চারটেতেই লাগিয়ে নিয়েছি। এবার দেখায় তোমাদেরকে, এইটা এরকম করে মধ্যখানে দুভাঁজ করে নেব। দুভাঁজ করে এখানে একটা দাগ দিয়ে দেবো, আমি দাগ দিয়েছি, এখানে একটা দাগ দিয়ে দেবো। আর এখানে মধ্যখানে আবার একটা ভাঁজ করব, করে এখানে একটা দাগ দিয়ে দেবো। মানে আমার চারধারে দাগ দেওয়া হয়ে গেছে। মাঝে মাঝে এই একটা দেখো, এই পাশে একটা দিয়েছি, এদিকে এখানে একটা দিয়েছি, এইখানে একটা দিয়েছি, ওখানে একটা, এরকম তোমরা করবে। এরকম করে ভাঁজ করে নেবে। ভাঁজ করে দিলে তাহলে দাগে দাগে সমান ইয়ে হবে। এদিকে আবার এই দিকেও ভাঁজ করবে, দেখো এইরকম করে দিয়ে এইখানে দাগ দিতে হবে, এখানে দাগ দিতে হবে। আর এইগুলোকে এটাও তাই, মাঝ বরাবর এরকম করে ভাঁজ করে নিয়ে একটা সেন্টার পয়েন্টের মধ্যেখানে আমি একটা করে দেখো কেটে দিয়েছি। আর দাগ দিতে পারো তোমরা, এখানে দাগ দিয়ে দেবে মধ্যেখানে। তাহলে এই যে এখানে এটা এই জয়েন হবে, এটা এখানে জয়েন হবে। এই চারটেকে আমি দেখো এরকম করে মধ্যেখানে একটা করে কেটে দু ভাঁজ করে নিয়েছি, এরকম করে প্রথমে, তারপরে এখানে দাগ দিয়েছি। এটারও তাই দেখো এরকম করে ভাঁজ করে নিয়ে এখানে সেন্টার পয়েন্ট মধ্যেখানে একটু করে কেটে দিয়েছি, আমি দাগ দিয়ে একটু করে কেটে নিয়েছি। চলো এবার দেখা কী করে জয়েন করতে হবে। চলো এইটার মধ্যেখানে যে এইটার সমান এইটা জয়েন করতে হবে, মানে এখানে জয়েন করে নিতে হবে, এটা এখানে জয়েন করতে হবে। এটার মধ্যেখানে এই যে এখানে নিয়ে এটাকে এখানে এটাকে জয়েন করব এখানে, আর এটাকে জয়েন করবে মধ্যেখানে দিয়ে এখানে জয়েন করব, আর এটাকে মাঝ বরাবর দিয়ে এখানে জয়েন করব। মানে এখানে এটা জয়েন করব, এদিকে এটা এই পাশে, আর এখানে চারধারে এটা আমার জয়েন্ট হবে। আর এটা আমার ছিল একটা কুর্তি, আমি পুরোনো কাপড় দিয়েই করছি, ফেলে দেওয়া কাপড় দিয়ে, যেমন পুরনো কুর্তি থাকে, নাইটি থাকে, সেটা দিয়ে আমি কিছু না কিছু একটা বানাই। তো সেই রকমই আজকে একটা, এই যে পুরনো কাপড় আমার একটা কুর্তি কেটে সেটাকে নষ্ট না করে আমি সেটাকে একটা কিছু কাজে লাগিয়ে দিলাম। এটাকে একটা রুটি কভার হয়ে যাবে। চলো আমি এগুলো বসিয়ে নিই, সেলাই করে নিই, তারপর আবার দেখাচ্ছি। সেলাই করলাম দেখো, এই দেখো এটা বসিয়েছি, এই ধারে এটা সেলাই করে নিয়েছি, এই থেকে সেলাই করে নিয়েছি, চারধারেই সেলাই করে নিয়েছি। এবার দেখা এই যে কোণে কোণে যে জায়গাটা আছে, এই কোণে, এই কোণ থেকে এই কোণ যেটা আছে সেটাকে এবার সেলাই করতে হবে। দেখো দুটোকে একসঙ্গে নিয়ে ধরে এরকম করে সেলাই করে দিতে হবে, লম্বালম্বি এরকম করে সেলাই করতে হবে। সেম এটাকেও তাই, এরকম করে ধরে লম্বা লম্বি সেলাই করতে হবে। এদিকে এখানে আমি একটা করে নিয়েছি,
এই দেখো দুটোকে ধরে এরকম সেলাই দিয়েছি একটি, এটাকেও করেছি তাই। এই দেখো আমি এই দুটোকে করে নিই, তারপরে দেখাবো তোমাদেরকে। এরপর পাইপিং বসাতে হবে। না, এই দুটোকে করে সেলাই করে এবার এইটার সঙ্গে তোমরা এটা কী করবে, কি এটা সেলাই করলে, করার পর এই যে এইখানে যে জয়েন্ট আছে, এই যে জয়েন্টটা, এটার সঙ্গে এইটা একবার সেলাই চাপিয়ে দেবে, এটাকে এখানে দেবে, তাহলে দেখতে ফিনিশিংটা ভালো হবে। আর এই পাশে এটাও তাই, এরকম করে দিয়ে সেলাই করে দেবে। এটাকে এরকম করে দিয়ে, দুটোকে এরকম করে দিয়ে দেখতে ভালো লাগবে সেলাই করে। আর এই পাশে দুটো, এটাই যেমন এইখানে করে এই পাশে দেবে, দুটোকে একই মুখ করে দেবে, দেখতে ভালো লাগবে। এটাকেও সেম এরকম করে এরকম করে দেবে। করার পর সেলাই হয়ে যাওয়ার পর এবার ধারে ধারে পাইপিং বসাতে হবে। তাহলে আর পাইপিং না বসালে ভালো লাগবে না, পাইপিং বসাতে হবে। সুন্দর করে যখন সেলাই করে নিই তারপর পাইপিং বসিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। ধারে দেখো কমপ্লিট, এই পাইপিং দিয়ে কমপ্লিট করলাম, পুরো পাইপিং লাগিয়ে দিয়েছি। পুরোটাই। আর ভেতরে দেখো অনেকটা জায়গা আছে।